সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই দেখেন, হাজার হাজার মানুষ মসজিদের মাইকে এলান দেওয়া হয়েছে যে খোয়াই নদীর পার ভাঙ্গা গেছে। আমি একটু আগে আমার লাইভে বলছিলাম যে আজকে রাত্রে ভিতরে নদী ভাঙ্গা দেওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কারণ 4-5 হাত পানি উঠে গেছে নদীর পাড়ের উপরে। দেখেন, হাজার হাজার মানুষ, মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে, মাইকে মানুষকে ডাকা হয়েছে, হ্যাঁ উরুম করছে। দেখেন হাজার হাজার মানুষ, আমি নিয়ে যাচ্ছি, দেখুন কি হাজার হাজার মানুষ, হ্যাঁ ওই যাইতেছে এদিকে শুরু হইয়া না, দেখি 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 আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা দেখাই আমি আপনারা, নদীর পাড়ে লই যেতেছি, হাজার হাজার মানুষ। দেখুন মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে, মাইকে ডাকা হয়েছে যে আপনারা সবাই কুদাল লইয়া, উড়ে টুকরি লইয়া, যা কিছু আছে লইয়া আপনারা আসেন নদীর পাড়ে। নদীর পাড়ে বাড়ছে বাড়ছে, হ্যাঁ দেখেন হাজার হাজার মানুষ নদীর পাড়ে। দেখেন হাজার হাজার লোক ভাই, এই দেখেন নদীর, এই দেখেন কই নদীর পানি খুইয়ে উঠছে। আমি দেখাই আপনারা, নদীর পানি বুঝলে উঠছে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ ইয়া আল্লাহ তুমি হেফাজত করো। দেখেন হাজার হাজার মানুষ নদীর পাড়ে, হাজার হাজার লোক। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে যে তোমরা তাড়াতাড়ি সোনারগাঁড়ের ফুকুর ভাঙ্গা, হ্যাঁ এটা সোনারগাঁড়ের ফুকুর ভাঙ্গা, এই ভাঙ্গা সবাই বস্তা নিয়ে আসো, বস্তা বস্তা বস্তা। এই বস্তা না দিলে সম্ভব না, আমি লাইভের মাধ্যমে কয়ে সবাই বস্তা নিয়ে আসো, বস্তা এখানে বস্তা দেওয়া লাগবো। এখন পানি উন্নয়নের বুড় আইতো না, এরা আইতো না, পানি উন্নয়নের বুড়ের লোক এখন আইতো না, আমরা মরলে বলে আইবো, এরা আমি করা লাগবো। আমরা সবাই একটা করে বস্তা নাও, দেখেন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। যদি নদী ভাঙ্গা দেয় তাহলে চুনারঘাট পুরা শহর, পুরা এলাকা পানির তলে ডুবে যাবে। হ্যাঁ আমি বলি, চুনারঘাট নরপতি মাসুকপুর গ্রামে আগে একটা ভাঙ্গা দিছিল, এর থেকে প্রায় 100 গজ উত্তর দিকে। আপনারা সবাই যে যা পারেন ফুকুর ভাঙ্গা হয়, ফুকুর ভাঙ্গা, এটা ফুকুর ভাঙ্গা, এটা হইলো আপনার চুনারঘাট বাগবাড়ির মাঝখানে ফুকুর ভাঙ্গা। দেখেন নদীর কত স্রোত, দেখেন কত স্রোত, দেখেন নদীর পানির কত স্রোত, দেখেন সাগরের মতো পানি হয়ে গেছে, সাগরের মতন। যদি খালি এদিকে ভাঙ্গা দেয় তাইলে মনে করুন পুরা চুনারঘাট উপজেলা পানির তলে চলে যাবে, পানির তলে। দেখেন হাজার হাজার মানুষ এই পুকুর ভাঙ্গায় আসছে, বাগবাড়ি অনেক লোক আইসেন, হাজার হাজার লোক, যার যার কুদাল লইয়া, বস্তা লইয়া তাড়াতাড়ি চলে আসেন। যদি এদিকে বস্তা না দেওয়া হয় রাত্রের ভিতরে ভাঙ্গা দিবে, চুনারঘাটে কোনো মানুষ মানে ঘরে থাকতে পারবে না। ডাল লাগবো, ডাল 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 দাও। নদীর তলে দিয়া শুরু হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব ফোন দিয়া ফোন দিয়ে মাইকে কইছে, মাইকে কইছে আমি, তারা লাইভ দেখতেছে কুনাভাড়ার যারা আছেন পাশে এবং বাগবাড়ির। আপনারা ওই আমাদের প্রিন্সিপাল, আমার আনিকাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আসছেন, আবিদ স্যার, আবিদ স্যার। সবাই খালি হাতে কেউ আসবেন না, সবাই বস্তা নিয়ে
এনএলসির প্রিন্সিপাল অফিসার আর লস্কর সব আইসন। দেখেন চুনারগড়ে কোনো মানুষ ঘরে থাকতে পারবে না, সালের উপরে দিয়ে পানি যাইব। সুতরাং যারা আমার লাইভটা যারা দেখতেছেন ভাই শেয়ার করবা, আল্লাহর হস্তে ভাই আমার লাইভটা শেয়ার করবা, যাতে যাতে কইরা গ্রামের এই এলাকার চুনারগড়ের সকল মানুষ খবরটা জানে যে পুকুর ভাঙ্গা দিয়া নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই নদী ভাঙ্গন দেখা দিয়েছে ভাই, বস্তা নিয়ে আসেন যে যা পারেন, ওই যে বস্তা নিয়ে আসেন বস্তা। আমি আরেকটা কথা বলতে চাই, বলেন, বলেন। বর্তমানে অভিজ্ঞ জেলার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, যে সেনা প্রধান, যে মেজর শাহিন স্যার, হ্যাঁ। ওনার কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যে বর্তমানে আমরা যাতে এই জায়গাটার মধ্যে কোনো কিছু পাই। জি। মেজর শাহিন স্যারের কাছে আমার জোর আবেদন যাতে উনি আমাদের এই জায়গাটা আমল নিয়ে দেখুন এবং খাস করে দিয়ে দিন। এটা কিন্তু অবহেলা করার সুযোগ নাই। রাত্রের ভিতরে ও স্যার রাত্রের ভিতরে কিন্তু ভাঙ্গিয়া সারা এলাকা প্লাবিত হয়ে যাবো গা। এটা অবহেলা করার সুযোগ নাই কিন্তু। সুযোগ নাই। আমি মেজর নরপতি বাগবাড়ি গুগাউড়া, নরপতি বাগবাড়ি গুগাউড়া আপাতত চুনারগড়ের যারা আছেন আপনারা প্রত্যেকে বস্তা নিয়ে আসেন, কারণ এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের লোক ইস্ত্রি দিয়ে যাইতো না, কারণ আমরা মরলে পরে এরাইব, ঠিক আছে না? আমরা আমরা যখন মরমু মরার পরে পানি উন্নয়ন বুড়াইব জানা কোন সময়, ঠিক না কথাটা? থাকতো না। সুতরাং আমি বলবো আমরা জনগণ যারা আছি, গ্রামবাসী মহল্লাবাসী যারা আছি সবাই বস্তা নিয়ে আসেন, বস্তা। তার জন্য বস্তা লইয়া মাটি দিয়া ইটার বালাউরে জাগতে আন্দোলন লাগবো, এলাকার মানুষ সব আইয়ে করিয়া তাও লাগবো। দেখেন মসজিদের মাইকে এলান দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ নদীর পারে আইছে বন্যার থেকে মানুষের জীবন রক্ষা করার লাগে নদী ভাঙ্গন থেকে। আজকে রাত্রে যদি বৃষ্টি হয় আমার মনে হয় চুনারগড় উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা পানির তলে ডুবে যাবে। শায়েস্তাগঞ্জ ডুববে, চুনারগড় ডুববে, যেহেতু যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা শায়েস্তাগঞ্জ। হাজার হাজার মানুষ নদীর পারে। আমার আমার লাইভটা আপনারা শেয়ার করুন, শেয়ার করুন। আপনারা খালি ওই সুমন কই, সুমন কই, আরে ভাই সুমন সবার দোকান বিল নাই, তাই না? কেমন লাভ হইতো না, লাভ নাই, লাভ নাই। এখন আমরা পাবলিকে চিন্তা করি, পাবলিকে। ওবার লাইভ তো কইতাছি বস্তা লই আইতাছে মাইছে, বস্তা নিয়ে আসেন বস্তা। এদিকে কুটা করেন, কুটা 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 কুটা। হ্যাঁ বলেন, আবার বলেন, আবার বলেন। আমি বলি চুনারঘাট ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই আমরা এই জায়গায়। আপনারা ভিডিওটা শেয়ার, লাইভটা শেয়ার করুন। শেয়ার করে চুনারঘাট ফায়ার সার্ভিসের জরুরি ভিত্তিতে আমরা লোক চাই এই জায়গায়। এটা চুনারগড়ের পুকুর ভাঙ্গা, পুকুর ভাঙ্গা। ও ভাই এটা হইলো বাগবাড়ি আর নরবুজের মাঝখানো, বাগবাড়ি নরবুজের মাঝখানো। দর্শক চাইছে ফায়ার সার্ভিসের লোক আসার জন্য। যদি আমরা দর্শক চাচ্ছে ফায়ার সার্ভিসের লোক আসার জন্য। এটা ভাই পুকুর ভাঙ্গা। ওই মেম্বার সাহেব, মেম্বার সাহেব আপনি নামেন, মেম্বার সাহেব নামেন, কাম করুন, কাম করুন। দেখেন হাজার হাজার মানুষ, কত মানুষ নদীর পারে মসজিদের মাইকে। জি 5-10 হাজার লোক সমাবেশ হয়েছে, কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই। কইছি কইছি আপনি কই না, আপনি কই, আপনি বর্তমান মেম্বার হই, বস্তা লই আইতো আর ফায়ার সার্ভিসের লোক আইতো, ফায়ার সার্ভিসের লোক। আপনি কথা কই কেন? আমি থানা নির্বাহী অফিসারকে অনুরোধ করব, আমাদের যে মাসুকপুর মানে দক্ষিণপুর সদরের 2 নম্বর দক্ষিণ নম্বর স্থান যেটা পুকিরভাঙ্গা, এখানে একটা ভাঙ্গার আশঙ্কা দেখা দিতেছে। আমি অনুরোধ করবো মেম্বার হিসেবে ওয়ার্ডের যে আপনারা কিছু আইন পরিদর্শন করে কিছু বস্তা এবং কিছু লোক ব্যবস্থা, ফায়ার সার্ভিসের লোক আইতো, ফায়ার সার্ভিসের লোকে নির্ণয় করে আসলেই জায়গাটা নির্ণয় হয়ে যাবে। এখানে বাঙ্গা দ্রুত আসি 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে যেটা ভেঙে যাবে। বাংলা তো সোনারগড় থানার আমানত থাকতো না, সোনারগড় থানা পানির নিচে থাকবো। ঠিক আছে জি আর চুনারঘাট ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই আমরা জি। জরুরি ভিত্তিতে। দেখেন হাজার হাজার মানুষ। জি দেখা যাক।
এই মিলছে। দেখেন আরো মানুষ আসতেছে থেকে দেখেন, এই দেখেন মানুষ খালি আসতেছে, দেখেন হাজার হাজার লোক, সবাই চলে আসেন। আমরা এই নদী ভাঙ্গনের মোকাবেলায় সবাই আমরা অংশগ্রহণ করবো, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। দেখেন হাজার হাজার লোক আসতেছে, এই বস্তা নিয়ে আসেন, বস্তা নিয়ে আসেন। দেখেন হাজার হাজার মানুষ এই যে আউরি যাইতেছে। আমার লাইভটা বেশি করে শেয়ার করবা, আমরা সজাগ থাকতে হবে। সোনারগড়ের ফায়ার সার্ভিস যারা আছেন ভাই, উনইন লাইভের মাধ্যমে কইছি, রেকর্ড আছে কিন্তু, নাইলে কিন্তু বিপদ আছে। ফায়ার সার্ভিসের লোক যদি চুনারঘাট ফায়ার সার্ভিসের কোনো সহযোগিতা না পায়, তাহলে আমাদের অভিজ্ঞ জেলার যে মেজর সাহেব ইনচার্জ আছে উনার কাছে আমরা কমপ্লেন করতে বাধ্য হইব। অবশ্যই। তাইলে আমরা এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে, হাজার হাজার মানুষ আমরা ওই বলছেন, তারা বলছেন ঠিকানা দেন, ঠিকানা হইলো ভাই চুনারঘাট বাগবাড়ি আমি কই ফুকুরবাঙ্গা। মাসুকপুর একটা ছোট্ট গ্রাম আছে, মাসুকপুর বাগবাড়ি ফুকুরবাঙ্গা নরবতী বাগবাড়ির মাঝখানে। আপনারা রাইস মিল হইয়া আই এইদিকে ওই যে বন্দি দিলাম মিয়া, ওই যে জুতা ভিন্দাও যেত না, খাদাই দেওয়া লাগবো, খাদাই দিয়ে গাড়ি নিয়ে আসা যাবে না ভাই, এটা গাড়ির রাস্তা না, এটা খাদাই দিয়ে আসতে হবে। জি সেনাবাহিনীরা পালু দিতেছে, সেনাবাহিনীরা পালু দিতেছে, এখানে আসতে সেনাবাহিনীর গাড়ি যেখানে আছে ওই আমি অনুরোধ করবো, ওই যেখানে বস্তা আসছে গ্রাম থেকে লাইভ করার পরে লাইভ শুনলে দৌড়ে নিয়ে আইছে মানুষ বস্তা। হ্যাঁ হ্যাঁ, বস্তা ভরেন, বস্তা ভরেন। এই দেখেন কাজ চলছে ভাই, কাজ চলছে। হ্যাঁ ফারুক, কিছু কও তুমি? আল্লাহ হেফাজত করতো। 100 বস্তা, সুবহানাল্লাহ। এই দেখেন এই বাস আনতেছো, বাস আনতেছো, এই দেখেন কাজ চলছে ভাই। আল্লাহ তুমি হেফাজত করো, সোনারগড় বাসীর হেফাজত করো। এই দেখেন বাস নিয়ে আইতেছে, ছেলেরা বাস কাটিয়ে লইয়ে আইতেছে। ধন্যবাদ, ধন্যবাদ। যারা আছো বাড়ি করো, সবাই চলে আসো, সবাই খোয়াই নদীর পাড়ে চলে আসো। জি অনেকে গালি কই, ব্যারিস্টার সুমন কই, সুমনের বেইল আছে উনকা? সোনারঘাট থানা উপজেলা পানির নিচে থাকবো, এদিকে বাঙ্গা দিলে শাইস্তাগঞ্জ উপজেলা, শাইস্তাগঞ্জ উপজেলা পানির নিচে থাকবো। আপনাদের চুনাট উপজেলার মধ্যে পুকুরবাঙ্গা গাং কয় নদী ভাঙ্গা দিতে পারে, মানে এখনো পানি যাচ্ছে অল্প করে। তো যদি কয় নদী ভাঙ্গা দেয় আর চুনাট উপজেলা আটু পানি হয়, তাহলে মনে করবেন যে হবিগঞ্জ এই জেলাটি মনে করেন তলিয়ে যাবে। যদি আমাদের এই যে আটু পানি হয় আর যদি কমর পানি হয়, তাহলে মনে করবেন বাংলাদেশ অনেক পানি যাবে। ভাই সবাই কাজ করো, সবাই কাজ করো। দেখাইছি 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 ভাই, আল্লাহ সাহায্য করো। সবাই নামছে পানির মধ্যে, দেখেন নদীর কত স্রোত দেখাই ভাই, নদীর কত স্রোত দেখেন ভাই। আমি দেখাই গেলাম নদীর স্রোতটা ভাই। এই সিধু জলদি পানি ঢুকা আরম্ভ হয়, তাহলে মনে করেন চুনারঘাট উপজেলা, শাইস্তাগঞ্জ উপজেলা এটা পানি নিচে থাকবো না? পানির নিচে থাকবো, পানির নিচে চুনারঘাট উপজেলা সারাটা। এই দেখুন আমি দেখাই নদীর স্রোতটা দেখাই আপনারা, কত স্রোত দেখুন নদীর মধ্যে। সুপ্রিয় দর্শক দেখেন, এটা তো খুব স্রোতের নদী, করস্রোতের নদী, বুঝছেন? এখানেও পাওয়া গেছে নাকি? এখানেও আছে। দেখেন নদী 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 গতকালকে পানি ছিল 2 হাত নিচে, 4-5 হাত নিচে। আজকে দেখেন কোথায় গেছে, দেখেন পানিটা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত করো, আল্লাহ তুমি আমরা হেফাজত করো। আল্লাহ সবাই দোয়া করবা ভাই, যারা দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই আমরা লাগে দোয়া করবা। আল্লাহ যেন এই বাংলাদেশে পানির থেকে হেফাজত করে, এটা ভারত থেকে পানিটা ছাড়ছে ভাই। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।